নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা রিজনিং এর একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ব্লাড রিলেশন। তো অনেকদিন আগে করেছিলাম ব্লাড রিলেশনের পার্ট 1 করেছিলাম, আজকে একটু অন্য টাইপের ব্লাড রিলেশন করব, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 2। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলো কিভাবে করতে হয়। ফার্স্ট কোশ্চেনটা দেখুন বন্ধুরা, কি দিয়েছে। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, এ প্লাস বি এর অর্থ হলো এ বি এর মেয়ে। এখানে বন্ধুরা আমরা প্লাস মাইনাস এটা সবচেয়ে বেশি জরুরি। এখানে এই ব্লাড রিলেশনে প্লাস মাইনাস গুণ ভাগ কি আছে এটা সবচেয়ে বেশি জরুরি। তাহলে এখানে কি আছে, এ প্লাস বি। এ প্লাস বি এর অর্থ হলো এ বি এর মেয়ে। এ কার মেয়ে? এটা কার মেয়ে? বি এর মেয়ে। তাহলে আমরা এরকম অ্যারো চিহ্ন দিলাম। এটা কার মেয়ে? না বি এর মেয়ে। এখানে আমরা মেয়ে লিখলাম, ঠিক আছে? এখানে আমরা মেয়ে লিখলাম। এটা কার অর্থ? এই প্লাসের অর্থ। এটা মাথায় রাখবেন, প্লাস মাইনাস গুণ বিয়োগ যা থাকুক সেটাই সবচেয়ে এই ব্লাড রিলেশনে বেশি জরুরি। তাহলে এখানে প্লাসের অর্থ কি? এখানে প্লাসের অর্থ হলো মেয়ে। কার মেয়ে? বি এর মেয়ে। বি এর মেয়ে কে? এ। বি এর মেয়ে, তাই অ্যারো চিহ্নটা আমরা এখানে দিলাম, তাই এর উপরে মেয়ে লিখলাম। কার মেয়ে? না বি এর মেয়ে। এটা ভালো করে বুঝবেন। তাহলে তারপরে দেখুন কি দিয়েছে, এ গুণ বি, মানে এখানে গুণ দেওয়া আছে, গুণ দেওয়া আছে, তার মানে এর অর্থ কি? গুণের অর্থ কি সেটা দেখতে হবে আমাদের। এ গুণ বি এর অর্থ হলো এ বি এর ছেলে। এ কার ছেলে? বি এর ছেলে। বি এর ছেলে, তাই আমরা অ্যারো চিহ্ন দিলাম। কার ছেলে? না বি এর ছেলে। তাহলে এখানে আমরা কি লিখবো? ছেলে। এটুকু বুঝতে পারলেন? তারপরে দেখুন কি দেওয়া আছে, এ মাইনাস বি এর অর্থ হলো এ বি এর স্ত্রী। এ কার স্ত্রী? বি এর স্ত্রী। স্ত্রী বা বউ। কার স্ত্রী? বি এর স্ত্রী। এটা কার অর্থ? এই মাইনাসের অর্থ হলো স্ত্রী। কার স্ত্রী? না বি এর স্ত্রী। এইটুকু বন্ধুরা বোঝা গেল। এবার কোশ্চেন আসুন দেখুন। এবার কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা দেখুন বন্ধুরা, পি গণিত কিউ মাইনাস এস। এখানে এ বি দেওয়া আছে, এখানে পি কিউ যাই থাকুক না কেন কোনো ব্যাপার নাই। আপনার মেন জরুরি কি জিনিস? জরুরি হচ্ছে গুণ বা বিয়োগ। গুণ আর বিয়োগ আছে, এটা সবচেয়ে বেশি জরুরি। তাহলে এখানে গুণ দেওয়া আছে। গুণ কোথায় আছে দেখুন, গুণ দেওয়া আছে, এখানে দেওয়া আছে, মানে কি? ছেলে। মানে অ্যারো চিহ্নটা কেমন হয়েছে? এরকম হয়েছে, তাই অ্যারো চিহ্নটা এরকম হয়েছে, মানে এটা কি? এটা ছেলে। এখানে কি করেছিলাম? বি এর ছেলেকে এ করেছিলাম, তাহলে এখানে কিউ এর ছেলে পি। কিউ এর ছেলে পি। দেখুন ভালো করে বুঝুন, বি এর ছেলেকে এ, এইদিকে এসেছিলাম, বি এর ছেলেকে এ করেছিলাম, তেমনি গুণ চিহ্ন যেহেতু এখানে আছে তাই গুণ চিহ্ন এখানেও আছে, তাই কিউ এর ছেলেকে পি। এটুকু বোঝা গেল। তারপর এখানে আছে মাইনাস। মাইনাস কোথায় আছে? মাইনাস এখানে আছে। তাহলে বি এর স্ত্রীকে ছিল এ ছিল, তাহলে এস এর অ্যারো চিহ্নটা কেমন দেখুন। অ্যারো চিহ্নটা দেখবেন কিন্তু এইদিকে না ওইদিকে। অ্যারো চিহ্ন দেখুন এইদিকে দেওয়া আছে। বি এর স্ত্রী ছিল এ, অ্যারো চিহ্ন এদিকে, তার মানে এটারও অ্যারো চিহ্ন হবে এমন। এটা হবে স্ত্রী, মানে এস এর স্ত্রী হলো কি? কিউ। এস এর স্ত্রী হলো কে? না কিউ। এবার দেখুন নিচের অপশনের মধ্যে কোনটি সঠিক। চারটে অপশন দেওয়া আছে, কোনটি সঠিক। তাহলে ফার্স্ট দেখুন এই অপশনটা দেখুন। তাহলে আমরা এখানে কি পেলাম? এস এর স্ত্রী হলো কিউ, তার ছেলে হলো পি, মানে এটা কে? এটা স্বামী হচ্ছে নিশ্চয়ই, তাই তো? এটা স্বামী হচ্ছে, আমি লিখে দিলাম, ঠিক আছে? মানে এস এর স্ত্রী হচ্ছে কে? কিউ। কিউ এর ছেলেকে পি, তার মানে এরা দুজনে হচ্ছে স্বামী স্ত্রী। কিউ আর এস হচ্ছে স্বামী স্ত্রী, তাদের দুজনের ছেলে হচ্ছে কে? পি। তাহলে অপশানে দেখুন আপনারা, এস কিউ এর স্ত্রী। এস কিউ এর স্ত্রী। এসটা কি কিউ এর স্ত্রী? না, সে তো কিউ এর স্বামী। তাহলে এই অপশনটা আমাদের ভুল। বি অপশনটা দেখুন বন্ধুরা, এস পি এর বাবা। এস পি এর বাবা। এই এস কার বাবা? হ্যাঁ অবশ্যই পি এর বাবা। তো এরা দুজনের স্বামী স্ত্রী, এরা দুজনের ছেলে হচ্ছে কে? পুত্র হচ্ছে পি। তাহলে এখানে অপশনে দিয়েছে এস পি এর বাবা। এস পি এর বাবা, হ্যাঁ অবশ্যই। তাহলে এই অপশানটা আমাদের ঠিক। আচ্ছা বন্ধুরা, একটু ভালোভাবে করুন। আপনারা খাতায় কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে? খাতায় করুন, দেখুন খুব সহজেই বুঝতে পারবেন, তেমন কঠিন না।
ঠিক আছে, এই দুই টাইপের ব্লাড রিলেশন হয়। আগে পার্ট 1-এ এক টাইপের করিয়েছিলাম, আর এটা হলো আর এক টাইপের ব্লাড রিলেশন। কঠিন না বন্ধুরা, আর কিছু কোশ্চেন আছে, করুন, দেখুন সহজেই বুঝতে পারবেন। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা কি করে করা হয়েছে, সে আগের মতনই কোশ্চেন আছে, তাই এইরকম 2-3টে টাইপ করলে আপনারা এই ব্লাড রিলেশনের খুব ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, যেখান থেকে কোশ্চেন দেখ না কেন আপনারা খুব সহজেই পারবেন। তা দেখুন এটা কীভাবে করা হয়েছে। সে A + B এর অর্থ হলো A B এর কে মেয়ে, তাহলে আমরা এইভাবে করলাম মেয়ে। তারপরে A গণিত B এর অর্থ হলো A B এর ছেলে, A B এর ছেলে, কার ছেলে? B এর ছেলে, সে আমরা এর জন্য এইভাবে করলাম। A - B এর অর্থ হলো A B এর স্ত্রী, তাহলে আমরা স্ত্রী করলাম। B এর স্ত্রী কে A, তাহলে আমরা মাইনাসের অর্থ স্ত্রী পেলাম, গণিত এর অর্থ ছেলে পেলাম, প্লাসের অর্থ মেয়ে পেলাম। তাহলে আমরা এটাও ঠিক সেইভাবেই লিখবো। তাহলে আরো চিহ্নগুলো সব এইদিকে আছে, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস, তাহলে মাইনাস B এর স্ত্রী A, তার মানে S এর এই মাইনাস, এই যে মাইনাস মাইনাস, তাই এখানে কি লিখবো? স্ত্রী লিখবো, স্ত্রী। তারপরে এখানে গণিত আছে, এর চিহ্ন তো সব এরকমই আছে, সবই তো এরকমই আছে বন্ধুরা, তাই তো এরকমই আছে। তাহলে এখানে গণিত, গণিত কোথায় আছে? এখানে, তার মানে B এর ছেলে কে A, তাহলে B এর ছেলে কে হচ্ছে S হচ্ছে, এটা ছেলে লিখবো আমরা, এটা লিখলাম ছেলে। মাইনাস কোথায় আছে? এখানে মাইনাস আছে, তার মানে B এর স্ত্রী কে A, এখানে M এর স্ত্রী B, সেখানে M B যাই থাকুক না কেন সে থাকতেই পারে। আপনার মেন উদ্দেশ্য কি? মেন দেখবেন যে এখানে মাইনাস আছে, এখানে গণিত আছে, এখানে বিয়োগ আছে, এটা আপনার মেন মানে দেখবেন যেটা সবচেয়ে বেশি জরুরি। ঠিক আছে, তাহলে B এর স্ত্রী, তাহলে M এর স্ত্রী, এখানে মাইনাস আছে তাই স্ত্রী লিখলাম। জাস্ট এগুলো পুট করে দেবেন, স্ত্রী ছেলে স্ত্রী এগুলো সব দেখবেন প্লাস আছে মাইনাস আছে দিয়ে এখানে যেটা বেরোবে সেটা লিখে দেবেন ডাইরেক্ট, অ্যারে চিহ্নটা সেরকম লিখবেন। ঠিক আছে, এবার দেখুন কি বলেছে, নিচের অপশনের মধ্যে কোনটি ভুল, নিচের অপশনের মধ্যে কোনটি ভুল, মানে 3টে সঠিক হবে, একটা ভুল হবে। তাহলে আমরা কি পেলাম এখানে বন্ধুরা? S এর স্ত্রী T, B এর ছেলে, S এর স্ত্রী হচ্ছে T, মানে S তার স্ত্রী, মানে এটা ছেলে, এটা মানে পুরুষ। ঠিক আছে, তার স্ত্রী হচ্ছে T। এখানে দেখুন B এর ছেলে হচ্ছে কে S, B এর ছেলে হচ্ছে S। আবার এখানে দেখুন M এর স্ত্রী হচ্ছে B, তার মানে এটা হচ্ছে স্বামী, এটা স্বামী, M হচ্ছে স্বামী, তার স্ত্রী হচ্ছে B, মানে এখানে হচ্ছে স্বামী স্ত্রী, এই দুজন হচ্ছে স্বামী স্ত্রী, এই দুজন হচ্ছে স্বামী স্ত্রী। আবার এখানে দেখুন এর ছেলে হচ্ছে S, B এর ছেলে হচ্ছে S, B এর ছেলে হচ্ছে S, তার স্ত্রী হচ্ছে কে T, তার মানে এরা দুজনাও স্বামী স্ত্রী, এরা দুজনাও স্বামী স্ত্রী, মানে এটা হচ্ছে যে তো বাবা, তার বাবার স্ত্রী হচ্ছে এটা, মানে মা বাবা, এটা হচ্ছে মা বাবা, আর এটা হচ্ছে তার ছেলে ও তার স্ত্রী। তাহলে এখানে দেখুন কোনটি ঠিক? B S এর মা, B S এর মা, হ্যাঁ অবশ্যই B S এর মা, তাহলে এটা আপনার ঠিকই আছে, এই অপশানটা ঠিকই আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের হবে না, যেহেতু ওখানে বলেছে ভুল কোনটি, আমাদের ভুল দেখতে হবে, তাহলে এটা আমাদের ঠিক আছে, তাহলে এটা আমাদের হবে না। তারপর B অপশান দেখুন, B M B এর স্বামী, M B এর স্বামী, এটাও আমাদের ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। তারপরে অপশান দেখুন S B এর বোন, S B এর বোন, এসটা কি B এর বোন না B এর ছেলে? এসটা হচ্ছে B এর ছেলে, তাহলে এটা ভুল আছে, তার মানে এটা আমাদের ঠিক আছে, তার মানে এটা যেহেতু ভুল হচ্ছে তাই এটা আমাদের ঠিক, যেহেতু ওখানে ভুল বার করতে বলেছে। তারপর এটা দেখুন T S এর স্ত্রী, T S এর স্ত্রী, হ্যাঁ ঠিকই তো আছে, তার মানে এটা আমাদের ঠিক। তার মানে ভুল কোনটি পেলাম? ভুল পেলাম শুধু C এরটা, বাদ বাকিগুলো সব ঠিক আছে, তাহলে যেটা ভুল সেটাই আমাদের অ্যান্সার। দেখুন কঠিন কি? কঠিন না, একটু মন দিয়ে করুন, ভয় পাবেন না, খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন নেক্সট কোশ্চেনটা দেখা যাক কি দিয়েছে। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, এই কোশ্চেন আছে আগের মতনই, এটা দেওয়া আছে, ওপরের ছকটা দেওয়াই আছে। A + B এর অর্থ হলো A B এর মেয়ে, তাহলে আমরা প্লাসের অর্থ পেলাম কি মেয়ে, গণিত মানে A গণিত B এর অর্থ হলো A B এর ছেলে, এখানে গণিতের অর্থ পেলাম ছেলে। তারপরে A - B এর অর্থ হলো A B এর স্ত্রী, তাহলে এখানে মাইনাসের অর্থ পেলাম কি? মাইনাসের অর্থ পেলাম স্ত্রী পেলাম, এই স্ত্রীটা পেলাম, মাইনাসের অর্থ এখানে মানে যাই থাকুক না কেন এখানে, ঠিক আছে, মানে এখানে AB আছে বলে এখানে AB নেই বলে ভাববেন না যে এখানে AB নেই, তাহলে কি করে সম্ভব? আপনার AB দরকার নাই, আপনার মেন প্রয়োজন হচ্ছে এখানে যোগ গণিত বিয়োগ, এইটাই হচ্ছে মেন প্রয়োজন। এখানে গণিত
বিয়োগ গুণ যোগ এইটাই মেন প্রয়োজন। তাহলে এখানে গুণ কোথায় আছে, গুণ অ্যারো চিহ্ন এমন দেওয়া আছে তাই অ্যারো চিহ্ন এমন করে দিলাম গুণ। তাহলে কি লিখলাম, এখানে ছেলে লিখে দেবো, ডাইরেক্ট ছেলে লিখে দেবো, কোনো কিছু ভাববো না। তারপর এখানে আছে বিয়োগ, বিয়োগ কোথায় আছে, এখানে বিয়োগ, বিয়োগের মানে কি স্ত্রী, অ্যারো চিহ্ন যেহেতু এরকম আছে আমি অ্যারো চিহ্ন এরকম করলাম, স্ত্রী লিখে দিলাম, স্ত্রী। তারপরে গুণ আছে, এখানে গুণের অর্থ কি ছেলে, অ্যারো চিহ্ন এমন আছে তাই এখানে আমি ছেলে লিখলাম, ঠিক আছে। তারপরে প্লাস আছে, এখানে যোগ আছে, এখানে কি আছে যোগ মানে মেয়ে, অ্যারো চিহ্ন এমন আছে তাই অ্যারো চিহ্ন দিয়ে লিখলাম কি মেয়ে, মেয়ে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কে কার ছেলে কে কার মেয়ে। এবার আমরা এখানে দেখি, ঠিক আছে, এখানে কি বলেছে ইউ জেড এর কে হয়, ইউ জেড এর কে হয়। আগে আমরা এখানে দেখি ছকটাতে কি পেলাম আমরা, টি এর টি টি এর ছেলেকে জেড, টি এর ছেলে হচ্ছে জেড, টি এর ছেলে জেড মানে এটা তার মা নিশ্চয়ই, ঠিক আছে, যেহেতু এটা। তারপর দেখুন এস, এস এর স্ত্রী, এস এর স্ত্রীকে টি, এস এর স্ত্রী হচ্ছে টি মানে এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী, এস এর এটা প্লাস চিহ্ন দিলাম, হ্যাঁ, মানে স্বামী স্ত্রী। এস এর স্ত্রী হচ্ছে কে টি, তার ছেলে হচ্ছে কে জেড মানে এস আর টি হচ্ছে দুজনা হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী, তার ছেলে হচ্ছে কে জেড। তাহলে এটুকু আমরা পেলাম। এবার দেখুন ইউ এর ছেলে, ইউ এর ছেলেকে এস, এই ইউ এর ছেলে হচ্ছে এস, ইউ এর ছেলে হচ্ছে এস, তার মানে এটা হচ্ছে তার বাবা মানে এস এর বাবা বা মা কেউ একটা হবে, মানে পরেরটা দেখলে আমরা বুঝতে পারবো। এই ইউটা ইউ এর ছেলে হচ্ছে এস মানে ইউটা এস এর বাবা বা মা কেউ একটা হবে। তাহলে তারপরে দেখুন পি, পি এর মেয়ে, পি এর মেয়ে তার মানে এটা নিশ্চয়ই এস এর মাই হবে, এস এর মাই হবে এটা, ঠিক আছে, যেহেতু পি এর মেয়ে হচ্ছে ইউ, পি এর মেয়ে হচ্ছে ইউ তার মানে এস এর মা হবে এটা, ঠিক আছে। তার মানে এস এর এটা এ পি কে হচ্ছে এ ঠাকুমা হচ্ছে নিশ্চয়ই, এস এর ঠাকুমা হচ্ছে, এস এর ঠাকুমা হচ্ছে পি, ঠিক আছে। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে দেখতে হবে ইউ এ ইউ ও জেড এর মধ্যে সম্পর্ক কি, ইউ আর জেড এর মধ্যে, তার মানে ইউ আছে এখানে আর জেড কোথায় আছে, জেড হচ্ছে এখানে, তার মানে ইউ আর জেড এর মধ্যে সম্পর্ক কি, ইউ এর ছেলে হচ্ছে এস, তাহলে ধরুন তো স্বামী স্ত্রী, ইউ এর ছেলে হচ্ছে এস আর এস এর ছেলে হচ্ছে কে, এস এর ছেলে হচ্ছে জেড, তার মানে এটা কে হচ্ছে ঠাকুমা হচ্ছে, তাই তো নাকি। দেখুন বন্ধুরা ইউ এর ছেলে হচ্ছে এস, এস এর ছেলে মানে স্ত্রী হচ্ছে টি মানে এদের জন্য স্বামী স্ত্রী, তাদের ছেলে হচ্ছে জেড, তাহলে এটা কে হচ্ছে ইউ, ইউ তো এস এর মা তার মানে এটা নাতনি হচ্ছে, সরি এটা হচ্ছে ঠাকুমা হচ্ছে, তাহলে ইউ জেড এর ঠাকুমা। দেখুন কোথায় অ্যান্সার আছে ঠাকুমা। তো বন্ধুরা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এইরকম টপিক ওয়াইজ রিজনিং ও অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক করবেন, প্লিজ লাইক করবেন বন্ধুরা, অনুরোধ করে বলছি প্লিজ লাইক করবেন। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আছে, তো কোশ্চেনটা দেখুন আগের মতো টাইপেরই কোশ্চেন আছে কিন্তু একটু একটু পার্থক্য আছে, পার্থক্যগুলো বুঝলে খুব সহজেই করতে পারবেন। তাহলে দেখুন এ প্লাস বি এর অর্থ হলো এ বি এর মা, তার মানে প্লাসের অর্থ কি, প্লাসের অর্থ হলো এ বি এর মা, বি এর মা হচ্ছে এ, তাহলে এখানে প্লাসের অর্থ পেলাম আমরা মা। তারপরে এ ভাগ বি এর অর্থ হলো এ বি এর ভাই, এ কার ভাই বি এর ভাই, আমরা আরো চিহ্ন এরকম বি এর ভাই, তাহলে ভাগের অর্থ পেলাম কি ভাই। তারপর গুণের অর্থ দেখব, এ গুণিত বি এর অর্থ হলো এ বি এর ছেলে, এ কার ছেলে বি এর ছেলে, তার মানে আরো চিহ্ন এমন ছেলে, এ হচ্ছে ছেলে বি এর ছেলে। বিয়োগ, বিয়োগের মানে কি এ মাইনাস বি এর অর্থ হলো এ বি এর বোন, এ কার বোন বি এর বোন, আরো চিহ্ন বি এর বোন, বি এর বোন আমরা এটুকু পেয়ে গেলাম। এবার দেখবো এটা আমরা সাজিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে নিচের অপশনের মধ্যে কোনটিতে বোঝায় যে সি ডি এর বোন, সি ডি এর বোন, নিচের অপশনে দেখুন কোনটিতে বোঝায় যে সি ডি এর বোন। এবার আপনাদের এইভাবে লিখতে হবে, তাহলে এখানে মাইনাস কোথায় আছে, এখানে মাইনাস, তার মানে এটা হচ্ছে বোন, তাহলে মাইনাসের অর্থ হলো বোন, মানে ডি কার বোন সি এর বোন। এই যে অ্যারো চিহ্নটা এমন গেছে তাই অ্যারো চিহ্নটা এমন দিলাম, বি এর বোন হচ্ছে কে এ, বি এর বোন হচ্ছে এ মানে এটা হচ্ছে ভাই দেখাচ্ছে, ভাই বা দিদি যাই হোক, বি এর বোন হচ্ছে এ, মাইনাসের অর্থ হলো বোন এ, এই যে এ বি এর বোন, এ কার বোন বি এর বোন,
এটা বি এর বোন, এর বোন বি না কিন্তু বন্ধুরা, এর বোন বি না কিন্তু, এখানে বলেছে এ কার্বন বি এর বোন, এ কার্বন বি এর বোন, বি এর বোন, তাই অ্যারো চিহ্নটা এমন দিলাম, এখানে বোন করলাম। তেমন এখানে দেখুন, যেহেতু এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, অ্যারো চিহ্ন এমন আছে তাই অ্যারো চিহ্ন এমনই দিলাম, এখানে বোন আছে তাই এখানে বোন লিখলাম। কার্বন সি এর বোন কে ডি, তাহলে এটাকে মিলছে। এখানে কি বলেছে সি ডি এর বোন, ডি সি এর বোন না, এখানে কি বোঝাচ্ছে ডি সি এর বোন, কিন্তু ওখানে কি বলেছে যে সি ডি এর বোন, তাহলে এটা আমাদের হলো না, আমাদের হওয়া দরকার কি সি ডি এর বোন, তাহলে আমরা হলো না, এটা বলেছে এটা পেলাম ডি সি এর বোন, তাহলে এটা আমাদের হলো না। তারপর এটা দেখুন গণিত আছে, গণিত এটা গণিত মানে অ্যারো চিহ্ন এমন আছে, আর এখানে আছে ছেলে, তারপরে মাইনাস আছে মাইনাস, ঠিক আছে, অ্যারো চিহ্ন এমন আছে, এখানে আছে বোন, এখানে বোন, সি এর বোন পি, তার ছেলে ডি, তার ছেলে ডি, তাহলে এখানে ভাই বোনের সম্পর্ক আসছে। সি ডি এর বোন, সি কি ডি এর বোন হচ্ছে, হচ্ছে না, তাহলে এটা আমাদের ভুল। তারপর এটা দেখুন এখানে মাইনাস মাইনাস, অ্যারো চিহ্ন এমন আছে দিয়ে এখানে বোন লিখলাম, যেহেতু এখানে মাইনাস আছে অ্যারো চিহ্ন এমন আছে আবার বোন আছে এখানে, তাহলে এটা বোন লিখলাম। তারপরে ভাগ, ভাগ আছে এখানে, তার মানে কি দিয়েছে বি এর ভাই, তার মানে ডি এর ভাই কে পি ভাই। এবার দেখুন বন্ধুরা এটা সাজাই, পি পি এর বোন কে সি, পি এর বোন হলো সি, পি এর বোন হলো সি, তাহলে এটা মানলাম এই সিটা হচ্ছে পি এর বোন, আচ্ছা এটা দাদা দাদা বা ভাই কেউ একটা হবে। তারপরে দেখুন ডি এর ভাই হলো পি, এই যে অ্যারো চিহ্ন এমন দেওয়া আছে, আবার ভাই লেখা আছে এখানে, পি এর মাথার উপরে ভাই লেখা আছে, তার মানে ডি এর ভাই কে পি, ডি এর ভাই হলো পি, তার বোন সি, তার মানে এরা দুজনেও সেই ভাই বোন, এরা দুজনেও এও সেই বোনের মধ্যেই পড়ছে, ঠিক আছে, এর ভাই ডি এর ভাই পি, তার বোন সি, তার মানে সি, এটা যে তার মানে কি ডি এরও বোনই হচ্ছে, তাই তো নাকি বন্ধুরা, দেখুন ডি এর ভাই পি, তার বোন সি, তার মানে সে ডি এর বোনই হচ্ছে, এটা সি তো ডি এর বোনই হচ্ছে হিসাব মতো, তাহলে এখানে তো মিলে যাচ্ছে সি ডি এর বোন, কোন অপশনটাতে বোঝাচ্ছে যে সি ডি এর বোন, তাহলে এই অপশনটাতে বোঝাচ্ছে সি যে পি এরও বোন আবার ডি এরও বোন, তাহলে এইটা আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা। পরেরটা আপনারা করে দেখুন, দেখুন এইটাই সঠিক হবে, ঠিক আছে বন্ধুরা। এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য, এই কোশ্চেনটা আপনারা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্লিজ লাইক করবেন বন্ধুরা। তাই একটু আমি টাচ দিচ্ছি কোশ্চেনটা, ঠিক আছে, একটু বুঝে নিন, তারপরে আপনারা খাতায় করবেন আর অ্যান্সারটা কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা সব কোশ্চেনগুলো বুঝতে পেরেছেন, ঠিক আছে। তাহলে আপনারা এইভাবে লিখে নেবেন, অ্যারো চিহ্ন দিয়ে সব লিখে নেবেন, সব অ্যারো চিহ্নগুলো লিখে নেবেন, যে এখানে ভাই বোন যা হবে সব লিখে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে সব জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, সব এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে জিজ্ঞাসা, সব তিনটে তিনটে করে আছে। আর এখানে দিয়েছে নিচের অপশনের মধ্যে কোনটি প্রয়োগ করলে বোঝাবে যে ডি এল এর মাসি হয়, ডি এল এর মাসি হয়, মানে ডি এই এল এর মাসি হয়। এবার ধরুন এই যোগ চিহ্নটা প্রথমে আপনি এখানে যোগ চিহ্নটা এই জিজ্ঞাসা চিহ্ন তুলে দিলেন, এখানে যোগ চিহ্ন লিখলেন, তারপরে এখানে ভাগ চিহ্ন লিখলেন, তারপরে গুণ চিহ্ন লিখলেন, দিয়ে এবার আপনারা সব অ্যারো চিহ্ন, এইভাবে অ্যারো চিহ্ন, এইভাবে অ্যারো চিহ্ন, এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে এখানে এখানে সব লিখবেন, দিয়ে দেখবেন যে এই ডিটা এল এর মাসি হচ্ছে কিনা। যদি দেখবেন যে এইভাবে হচ্ছে না, তাহলে এই অপশানটা হবে না। তারপরে আবার এই বিটা প্রয়োগ করবেন, তখন এই যোগ চিহ্ন, এই ভাগ চিহ্ন, এই গুণ চিহ্ন তুলে দেবেন, তখন আবার এখানে আছে কি বিয়োগ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে গুণ, তারপর জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে গুণ, আবার এইভাবে দেখবেন যে এই বিয়োগ মানে কি, বিয়োগ মানে কি, তাহলে এটার মানে কি হচ্ছে, ঠিক আছে। এইভাবে প্রয়োগ করে করে দেখবেন, প্রতিটা অপশান এখানে প্রয়োগ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন অপশানটা ঠিক হচ্ছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই খাতায় করবেন, হ্যাঁ, অ্যান্সারটা কমেন্টে কিন্তু জানাবেন, প্লিজ জানাবেন।